বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত ক্লাসে নেরেশনের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে অবজেক্টিভ সেন্টেন্সের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। ইংরেজিতে মে দ্বারা শুরু হয় এবং লং দ্বারা শুরু হয়। এবং সবসময় মনে রাখতে হবে অবজেক্টিভ সেন্টেন্সে ভার্ব ওয়ান হয়, কখনো পাস্ট টেন্স হয় না, কখনো ফিউচার টেন্স হয় না। এখন দেখুন, ইনডাইরেক্ট নারেশন করার সময় আমাদেরকে প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। অবজেক্টিভ সেন্টেন্স যদি থাকে তখন রিপোর্টিং ভার্ব সের পরিবর্তে উইশ বা প্রে হবে। সেট থাকলে উইশড হবে, প্রেড হবে। তবে মনে রাখতে হবে কখন আমরা উইশ লিখবো, কখন প্রে লিখবো। অবজেক্টিভ সেন্টেন্সের যদি আল্লাহ বা গড থাকে তাহলে প্রে হবে। আল্লাহ বা গড না থাকলে আমরা উইশ লিখব। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করার পরে এখন আমরা ইনভার্টেড কমা পরিবর্তন করব দ্যাট দিয়ে। দ্যাটের পরে সব সময় সাবজেক্ট লিখে মাইট লিখতে হবে, তারপরে বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। তবে পার্সনের পরিবর্তন হবে, সেখানে টেন্সের কোনো পরিবর্তন নেই। তাহলে কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি এখন পরিষ্কার করি। দেখুন, হি সেড টু মি, এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড টু। মে দিয়া বাক্যটি শুরু হয়েছে এবং মেয়ের পরে সাবজেক্ট রয়েছে। মে আল্লাহ ব্লেজ ইউ, তাহলে এটি একটি অবজেক্টিভ সেন্টেন্স। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমরা জানি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন হয় না। যেহেতু মে দ্বারা শুরু হয়েছে এবং বাক্যের মধ্যে আল্লাহ আছে, তার জন্য এই সেটটি উঠে হবে প্রেড। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট ঠিকই থাকবে। তারপরে ইনভার্টেড কমা উঠে কি হবে? এই যে ইনভার্টেড কমাটা উঠে দ্যাট হবে। এরপরে বলা আছে কি? সাবজেক্ট। এই সাবজেক্ট কে? আল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহর জায়গায় হবে। কেমন? সাবজেক্টের পরে দ্যাট লেখার পরে সাবজেক্টের পরে কি লিখতে হবে? মাইট, এবং মে উঠে যাবে মাইট। অথবা এই বাকি অংশ কি? ব্লেজ ইউ, বি এল ই ডাবল এস। ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের কার কাছে যাবে? এই অবজেক্টের কাছে। তো অবজেক্ট এখানে কি আছে? মি। এখানে ইউ অবজেক্ট আছে, তাইলে সরাসরি এই ইউতে মি বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন। সেইট আছে এখানে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এই যে লং থাকলেও সেটি অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে হি, এই সেড উঠে অবশ্যই এখানে আল্লাহ বা গড নাই, তার জন্য সেড উঠে আমাদের কি? উইশড লিখতে হবে, উইশড। এরপরে কমা কোটেশন উঠে, এই যে ইনভার্টেড কমাটা উঠে কি লিখতে হবে? দ্যাট। ইনভার্টেড কমা উঠে দ্যাট। তারপরে আমাদের কি? সাবজেক্ট লিখতে হবে। আওয়ার প্রেসিডেন্ট, লং দ্বারা শুরু হলে সাবজেক্টটা ভার্বের পরে থাকে। তা আওয়ার প্রেসিডেন্ট মানে কি? আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কার কাছে যাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে। তাহলে হি। ওখানে আওয়ার হলো প্লুরাল, তাই হি এর প্লুরাল কি? দে। তাহলে আওয়ারের স্থলে কি হবে? দে আর প্রেসিডেন্ট। দে আর প্রেসিডেন্ট। দে আর প্রেসিডেন্ট। এরপরে কি হবে? মাইট। বলাই আছে সাবজেক্টের পরে দ্যাটের পরে সাবজেক্ট, এই যে দ্যাটের পরে এই যে সাবজেক্ট দে আর প্রেসিডেন্ট। এরপরে মিউটা মাইট হবে, তারপরে কি? ভার্ব হবে। মাইটের পরে ভার্ব লিভ। এই লং শব্দটি অতিরিক্ত, এটি শেষে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। হি সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। হি সেড রিপোর্টিং ভার্ব উঠে উইশড হলো, কারণ অবজেক্টিভ সেন্টেন্সটির ভিতরে আল্লাহ বা গড নেই। আল্লাহ বা গড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে ইনভার্টেড কমা উঠে রিপোর্টিং ভার্ব উঠে উইশড বসবে, প্রেড হবে না। আল্লাহ বা গড থাকলে প্রেড হতো। তারপরে আমাদের কি করতে হবে? সাবজেক্ট লিখতে হবে। মনে রাখবে, লং দ্বারা অবজেক্টিভ সেন্টেন্সটি শুরু হলে সাবজেক্ট শেষে থাকে ভার্বের পরে। ওই সাবজেক্টটিকে নিয়ে আসতে হবে দ্যাটের পরে। এখানে আওয়ার আছে, আওয়ার ফার্স্ট পারসন, তাইলে এখানে হি এর কাছে যাবে। তো আওয়ার প্লুরাল, উই থেকে আওয়ার হয়েছে, তাই হি এর প্লুরাল দে। এখন
দে এর পসেসিভ হবে, যেহেতু উই এর পসেসিভ এখানে আবার আছে, তাহলে এখানে হি এর পসেসিভ প্লুরাল হলো দে, আর দে এর পসেসিভ হবে দেয়ার, আর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট। তারপরে মাইট লিখতে হবে, মেয়ে থাকুক চাই না থাকুক, নিয়ম হলো সাবজেক্টের পরে মাইট লিখতে হবে। তারপরে ভার্ব ওয়ান কি লিভ, এবং এই লংটা অতিরিক্ত শব্দ, এটা শেষে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন লাস্ট এক্সাম্পলটি আপনারা দেখুন, আই এই সেড, যেহেতু এখানে আল্লাহ বা গড নাই, অপটেটিভ সেন্টেন্সটি মে দ্বারা শুরু হয়েছে, এখানে আল্লাহ বা গড নেই, মে ইউ পাস দ্য এক্সাম। তাহলে নিচে আমরা বুঝতে পারছি যে এই এখানে রিপোর্টিং বার, যেহেতু আল্লাহ বা গড নাই অপটেটিভ সেন্টেন্সটিতে, সেহেতু সেই দুইটা প্রেড হবে না, উইশড হবে। এরপরে ইনভার্টেড কমা উঠে দ্যাট, অপটেটিভ সেন্টেন্সের নিয়ম হলো দ্যাটের পরে সাবজেক্ট বসাতে হবে। এই যে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে বসবো। এখন অবজেক্ট নাই, অবজেক্ট যখন না থাকবে তখন থার্ড পারসনকে ধরতে হবে, তাইলে হি হবে, ইউ উঠে হি হবে। এরপরে মে উঠে কি হবে, মাইট। মনে রাখবা রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে অবজেক্ট ধরতে হবে থার্ড পারসনকে, আর যদি না থাকে দ্যাটের পরে সাবজেক্ট বসানোর পরে মাইট হবে, মাইটের পরে ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান আছে পাস দা এক্সাম। এখন একটা ইন হবে। আশা করি আপনারা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং আরো এক্সাম্পল প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকের মতো এখানেই শেষ। আশা করি আপনারা ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আগামী সপ্তাহে দেখানো হবে, আশা করি দেখবেন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।